বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী তিন অধ্যায়ের অঙ্ক করব। 43 পৃষ্ঠা, অঙ্ক নাম্বার 4 তো নাকি? আচ্ছা, একটু দেখো, বই দেখো, সবাই দেখো। আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল কত? 10 একর। হ্যাঁ, একর। এবং তার দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ? 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে, তাই না? সবাই এটা লিখে ফেলো যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 10 একর। সবাই লেখো, সমাধান লিখবা। কত নাম্বার? 4 নাম্বার। 4 নম্বর প্রশ্নের সমাধান। 4 নম্বর প্রশ্নের সমাধান। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 10 একর। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 10 একর। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 10 একর। সবার কি হয়েছে? আচ্ছা, এখন আমাদের এই একর থেকে বর্গমিটার বের করতে হবে। ক্ষেত্রফলকে কি বের করতে হবে? বর্গমিটার। আমাদের কারো মনে আছে যে 1 একর সমান কত বর্গমিটার? 1 একর সমান কত বর্গমিটার? 4046.86 মনে আছে? তাহলে লেখো, ওটা লেখো। এখানে একবারে করে দাও, এইভাবে করে দেওয়া যাবে যে 10 গুণ 4046.86 বর্গ মিটার। ব্র্যাকেটে তুমি লিখে দিবা যে 1 একর সমান 4046.86 বর্গ মিটার। 4046.86 বর্গ মিটার প্রায়। এবার এই 10-এর সাথে কি করতে হবে? গুণ। 10-এর সাথে গুণ করলে এই দশমিক একটা এদিকে এগিয়ে যাবে। তাহলে 4046.8 দশমিক একটা ওদিকে এগিয়ে গেল এই 10-এর সাথে গুণ করার কারণে। বর্গ মিটার। তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এত বর্গ মিটার হয়ে গেল। এখন তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি, তাই না? এবার বইয়ে দেখো কি বলছি, করে নাও। এবার বইয়ে বলেছে যে তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে কি করতে পারো? এটা ধরি কমা আয়তকার ক্ষেত্রের কি লিখবো বলো? আয়তকার ক্ষেত্রে কি লিখবো? অবশ্যই প্রস্থ। আয়তকার ক্ষেত্রের প্রস্থ কত লিখবো? ক মিটার। আয়তকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার। তাহলে আয়তকার ক্ষেত্রের প্রস্থ কত? ক মিটার। এবার আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে কত বলো? 3 ক মিটার। কারণ হচ্ছে দৈর্ঘ্য না, 3 ক এলে মুখস্থ বলে ফেললি। 3 ক না তো, বই দেখো কত আছে? 4 ক। তাহলে কেমন হইল? দেখি বলো, দেখি না মানে উদাহরণ, মানে সম্ভবত এরকম অঙ্ক করেছিলাম আমরা। 3 ক বইয়ে আমাদের বলিছে না যে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, এর মানে প্রস্থ যা হবে তাকে 4 দ্বিগুণ করলে দৈর্ঘ্য হবে। তাহলে প্রস্থ কত? ক, আর দৈর্ঘ্য হবে 4 গুণ। এমনও বলতে পারে যে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, 2.5 গুণ। 1.5 গুণ মানে হবে
1/1 এটা 1.5, আড়াই হচ্ছে 2/1 তো এখানে এই 1.5 কে আবার এমন দিতে পারে 1.5, আবার 2 এই আড়াই গুণ আড়াইকে দিতে পারে 2.5। তাই এত গুণ যদি বলে 1.5 গুণ আড়াই গুণ এরকম কিছু যদি বলে তাহলে অবশ্যই মানে দৈর্ঘ্য প্রস্থের এত গুণ এরকম কথা বললেই আগে কি ধরবা? আগে প্রস্থ কি ধরবা? আগে প্রস্থ ধরবা ক। তাহলে প্রস্থ ক, আর যত গুণ বলবি 2, 2.5, 3 যাই বলবি না কেন ওই তার সাথে ওই কয়ের গুণ হবে, ওটা হবে দৈর্ঘ্য। তাহলে আমরা এখন এই দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি না? এখন দেখো এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি আসে? কি আসে? তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ আসবে কি? ক্ষেত্রফল। আমাদের এটা কি বলতো? এটাও। তাহলে এইটার এটা গুণ করে যে ক্ষেত্রফল হবে তার সাথে এটা ক্ষেত্রফল সমান করা যাবে না? এটা প্রশ্ন মতে। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি প্রশ্ন মতে কমা দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। ঠিক আছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, কারণ এটা ক্ষেত্রফল ছিল। হ্যাঁ, আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান 10 একর। একর থেকে আমরা এই 4046.86 দ্বিগুণ করি আমরা এটা পেয়েছি। তাহলে এটা ক্ষেত্রফল, তাহলে এটাও ক্ষেত্রফল এটাও। এখন যদি এটা পরিসীমা দেওয়া থাকতো তাহলে আমরা এটা কি করতাম? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ সময়। এটা পরিসীমা যদি দেওয়া থাকতো যা থাকবে তাই প্রশ্ন মতে তৈরি করতে হবে। এবার বা এই 4 ক আর এই ক গুণ করলে কি হবে বলো? 4 ক স্কয়ার সমান এটা। এবার বা ক স্কয়ার রাখি দেব সমান বাই কত চলে যাবে? এবার ভাগ করে দাও। ক্যালকুলেটর ব্যবহার করো। ক্লাস 8-এ আলাদাভাবে ভাগ করার কোনো সময় নেই, ক্যালকুলেটর ব্যবহার করে সময় বাঁচা যাবে। কত হয় দেখো? 10,117.15। এবার বা ক সমান স্কয়ার রুট দিলে কি হবে? রুট। তাহলে এটার বর্গ করো। ক সমান কত হবে এটার ফলাফল? 100.58 প্রায়। তাহলে এটা কয়ের মান করো। তাহলে আমরা আবার একটু প্রথম থেকে দেখি, ঠিক আছে? অঙ্কটাই বলা হয়েছিল যে আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। এই একর থেকে আমরা বর্গমিটার বের করেছি। কিভাবে? আমরা জানি যে 1 একর সমান 4046.86 বর্গমিটার, এটা মান। তাহলে এটা 1 একরের মান। তাহলে 1 একর যদি এত হয় তাহলে এর সাথে এই 10-এর গুণ করলে 10 একর সমান পেয়েছি আমরা। তাহলে এটা 10 একর সমান 40,468.6 বর্গমিটার। এই বর্গমিটার থাকা মানেই আমরা বুঝে নেব যে এটা ক্ষেত্রফল। বর্গমিটার মানেই ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে এটা আয়তকার ক্ষেত্রের কি? ক্ষেত্রফল। তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, এটা থাকলো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আমাদের বইয়ে বলেছে দেখো যে তার এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে দৈর্ঘ্য প্রস্থের যত গুণ বলবি, দৈর্ঘ্য প্রস্থের যত গুণ বলবি তার সাথে মানে গুণ করতে হবে। আগে ধরতে হবে কি? প্রস্থ। আগে অবশ্যই কি দিতে হবে? প্রস্থ। যদি কখনো বলে দৈর্ঘ্য প্রস্থের এত গুণ তাহলে অবশ্যই প্রস্থ ধরে নিবা। তাহলে ধরি প্রস্থ কত? ক। তাহলে প্রস্থ যদি ক হয় তাহলে প্রস্থ আয়তকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার। তাহলে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে কত? 4 ক, কারণ বলিল 4 গুণ দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। আচ্ছা, তাহলে আমরা এই ক অনুপাতে বা ক অনুযায়ী দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি। আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি আসে? ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ সমান কি? ক্ষেত্রফল। এবার 4 ক আর ক গুণ করলি কয় গুণ করলি ক স্কয়ার।
দিয়ে এটা, আর 4 চলে গেছে ভাগে, গুণ ছিল চলে গেছে কোথায় ভাগে, ক স্কয়ার সমান। এবার কয়ের যে স্কয়ার ছিল এটা উঠাই দিলি, এদিকে কি হবে রুট। এবার ক্যালকুলেটরে তুমি এটা উঠাবা আর রুট টিপবা, ফলাফল চলে আসবে, মানে বর্গমূল চলে আসবে। তাহলে বর্গমূল এটা, এখন এটা তো বর্গ, ওই খাতা কলমে সেই বর্গের অঙ্ক মনে আছে, এভাবে জোড়া ধরে ধরি, এভাবে করার সময় আছে আর এখন ক্যালকুলেটর করতে হবে, ওইভাবে করলে সময় তোমার অনেক ব্যয় হবে। তাহলে এই ক্যালকুলেটরের রুট টিপলেই ফলাফল চলে আসবে 100। তাহলে 100.58 প্রায়, এটা কয়ের মান তাই না? তাহলে ক কি ছিল আমাদের তাহলে, লেখো যে আয়তকার ক্ষেত্রের প্রস্থ, এখানে লিখবা না কিন্তু, হ্যাঁ লেখো আয়তকার ক্ষেত্রের প্রস্থ নতুন ভাবে এখানে। এবার আয়তকার ক্ষেত্রের প্রস্থ 100.58 মিটার। আয়তকার ক্ষেত্রের প্রস্থ 100.58 মিটার। তারপর নিচে লিখবা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, মানে নতুন ভাবে লিখবা কিন্তু ওইখানে না, আমি শুধু ওখানে মুছে দিছি আমি। এগুলো তো হয়ে গেছে। শুধুমাত্র এটা লিখবা নতুন ভাবে। আয়তকার ক্ষেত্রের প্রস্থ আগে এটা হবে, তারপর আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের সাথে এই 4 এর গুণ। তাহলে 4 গুণ 100.58 গুণ করলে ফলাফল এটা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম আমরা। এখন আমাদের প্রশ্নে যে দৈর্ঘ্য প্রস্থের কথা বলা হলো, দৈর্ঘ্য প্রস্থ আমরা যে পেয়ে গেলাম। এখন এখানে কি প্রশ্ন করতে পারে সৃজনশীল? প্রশ্ন করতে পারে এমন যে পরিসর, যেহেতু ক্ষেত্রফল এখানে দিয়ে আছে, ক্ষেত্রফল 10 একর, একরকে আমরা গুণ করি বর্গমিটার বের করলাম তাই না? তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল তো যাবে না, যাতে পারে কি পরিসীমা। এখন পরিসীমা এই আয়তকার ক্ষেত্রের যে দৈর্ঘ্য প্রস্থ পেলাম, এটা দৈর্ঘ্য, সরি এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য আর এটা হবে প্রস্থ। এই যে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম আমরা। এখন যদি বলে যে এই আয়তকারের চারিদিকে বেড়া দেবো, বেড়া দিয়ে 1 মিটার বেড়া দিতে খরচ হয় এত টাকা, তখন আমরা কি করব 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ করে আমরা কি বের করব আয়তকার ক্ষেত্রের 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আয়তকার ক্ষেত্রের। তোমরা যদি অমনোযোগী হয়ে কথা বলো তাহলে উল্টাপাল্টা হবে, মনোযোগী হইতে হতো। ক্ষেত্রফল হবে না পরিসীমা হবে? অঙ্ক মনোযোগ, অত্যন্ত মনোযোগ হয়ে যাবে, মনোযোগের বাইরে যাওয়া যাবে না। দেখ সরি, এই দৈর্ঘ্য আর এই প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল আসে। আমি তো আগেই বললাম যে ক্ষেত্রফল এই অঙ্কে দেওয়া আছে, আবার ক্ষেত্রফল তো যাবে না তোমার সাথে, চাইলে কি যাবে পরিসীমা। তাহলে পরিসীমার সমান কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে ওই 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ করবা, করার পরে যে পরিসীমা আসবে, এবার 1 মিটার বেড়া দিতে খরচ হয় এত টাকা, অতএব ওই পরিসীমা যেটা আসলো অত মিটার বেড়া দিতে খরচ হয় গুণ। এটা নেই, আমি অতিরিক্ত বললাম শুধু সৃজনশীলের জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার সবাই লেখো 5 নাম্বার প্রশ্নের সমাধান। 5 নাম্বার দেখো কি বলেছে প্রশ্নে, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? দেখো 1.5 গুণ চলে আসছে। এই 1.5 গুণ এটা কথাই লিখে দিয়েছে তাই না? এখন 1.5 গুণটা আমরা কিভাবে লিখতে পারি 1.5 অথবা 1.1/2, ঠিক আছে? মানে 1.5 এর অর্থ এটা দেখছি। এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে ক্ষেত্রফল কেন্দ্র দেওয়া আছে। তাহলে আমরা এই অঙ্কে আবারও ভালো করে দেখো, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে দৈর্ঘ্য প্রস্থের এত গুণ, এরকম বললে কি করবো তুমি? প্রথমে কি লিখবা? দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে কি লিখবা প্রথমে তুমি? আয়তকার ঘরের প্রস্থ। তাহলে দেখো আয়তকার ঘরের প্রস্থ ধরি লিখতে হবে। দেখো ধরি বা মনে করি আয়তকার ঘরের প্রস্থ আগে হবে। আয়তকার ঘরের প্রস্থ কি লিখবো বলো? ক মিটার।
তাহলে আয়তকার ঘরের প্রস্থ ক মিটার। এবার নিচে লেখো যে আয়তকার ঘরের দৈর্ঘ্য, আয়তকার ঘরের দৈর্ঘ্য আমি বলিলাম 1.5, 1.5 মানে কিন্তু 1.1 গুণ কত ক মিটার, এটাও 1.5, আবার 1.5 ওটাও 1.5, তাহলে 1.2 এটা, অথবা 1.5 কি হবে ক, 1.5 ক। কারো বুঝতে সমস্যা থাকলে বলো। প্রস্থ ক, দৈর্ঘ্য হবে ওর 1.5 গুণ, তাহলে 1.5 গুণ মানে হচ্ছে 1.2, 1.2 মানে হচ্ছে 1.5, মানে এর সাথে গুণ করলে 2 1 2, 2 আর 1 3, 3/2, 3/2 ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 1.5 চলে আসবে, আসবে না? 1.5 কত হয় 3 হয় না? হ্যাঁ, তাহলে আমরা এই আয়তকার ঘরের দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি আমরা ক এর মান হিসাবে, তাই না? এখন বলো প্রশ্ন মতে কিভাবে সাজাতে পারি আমি। এখানে বইয়ে কি দেয়া আছে আরেকটা 216 বর্গ মিটার কি ক্ষেত্রফল দেয়া আছে না? তাহলে এটাকে আমরা এই দৈর্ঘ্য আর এই প্রস্থ গুণ করলে কি আসবে? তাহলে প্রশ্ন মতে কি লিখতে পারি বলো? প্রশ্ন মতে কমা 1.5 ক কি লিখলাম? হ্যাঁ, এটা কি দৈর্ঘ্য গুণ এটা কি, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কি হয়? ক্ষেত্রফল। বইয়ে ক্ষেত্রফল দেয়া আছে 216, বোঝা গেছে? এবার বা এই 1.3 এই 5 ক গুণ ক, এটা গুণ করলে হবে তোমার 1.5 ক স্কয়ার সমান 216। এবার বা ক স্কয়ার সমান ক থেকে যাবে, ক স্কয়ার সমান 216 বাই কত হবে 1.5। এবার ভাগ করো, ক স্কয়ার সমান, এটা ভাগ করি ফলাফলটা বলো। 144, ঠিক আছে, ভালো করে আবার দেখো, ভুল হয় না। 144, এবার বা ক সমান রুট 144 হবে, অতএব ক সমান হবে কত 12, মানে 144-এর বর্গমূল কত 12। তাহলে আমরা ঘরের কি পেয়ে গেলাম? ঘরের প্রস্থ, আয়তকার ঘরের প্রস্থ 12 মিটার। হ্যাঁ, আয়তকার ঘরের প্রস্থ 12 মিটার। এবার ঘরের দৈর্ঘ্য 12 গুণ 1.5 মিটার, ফলাফল দেখো 18 মিটার, গুণ ঠিক মতো করবা, ভুল হয় না। তাহলে আমরা আয়তকার ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি। করো, যদি কারো সমস্যা হয় বলো। আয়তকার ঘরের প্রস্থ ক মিটার, আয়তকার ঘরের দৈর্ঘ্য 1.2 মানে 1.5 গুণ ক, ফলাফল 1.5 ক, ওটা 1.5 গুণ। এবার 1.5 ক এটা হচ্ছে দৈর্ঘ্য, আর ক প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল 216 ক্ষেত্রফল। এবার 1.5 চলে গেছে ভাগে, গুণ ছিল ভাগে, ক স্কয়ার রেখে দিছি, ফলাফল এসছে 144। এবার ক রেখে দিছি, রুট উঠে গেলে ওদিকে না, এদিকে স্কয়ার উঠে গেলে ওদিকে রুট হয়, তাহলে 144-এর বর্গমূল 12, তাহলে ক এর মান 12, আর ক এর মান 12 মানে ক হচ্ছে ঘরের প্রস্থের সাথে ওই 1.5-এর গুণ করতে হবে, তাহলে দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আয়তকার ঘরের দৈর্ঘ্য আর প্রস্থ পাওয়া গেছে না? পাওয়া গেছে। এবার কি করতে হবে? প্রশ্নে কি চাইছে দেখো, পরিসীমা কত কি চাইছে, তাহলে লেখো। আমরা জানি আয়তকার ঘরের পরিসীমা সমান, আমরা জানি আয়তকার ঘরের পরিসীমা সমান, আমরা জানি আয়তকার ঘরের পরিসীমা, আয়তকার ঘরের পরিসীমা সমান 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ,
তাহলে 2 ব্র্যাকেট দৈর্ঘ্য আমাদের এসেছিল 18 দশমিক নাকি 18 কত বলো শুধু 18 তাহলে 18 গুণ প্রস্থ কত ও প্রস্থ কত 12 মিটার মিটার। এবার এই 2 গুণ এটা যোগ করো 30 মিটার সমান 60 মিটার। এটা পরিসীমা, পরিসীমা মানে চারিদিকের মাপ। হ্যাঁ, এই যে ঘর, আয়তাকার ঘর, এই ঘরের চারিদিকের মাপ। এই দেওয়াল, এই দেওয়াল, এই দেওয়াল, এই দেওয়াল, এই 4টি দেওয়ালের মাপ হচ্ছে একসাথে যোগ করি কত 60। এখন এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে। আয়তাকার ঘরের পরিসীমা বের করলাম আমরা।